উত্তরবঙ্গের অনেক রেসিপি তো শেয়ার করেছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম আমাদের এলাকার জনপ্রিয় একটা খাবার, সেটা হচ্ছে শুক্তানি। এই শুক্তানি মূলত আসে পাট শাক থেকে। আমরা শাক হিসেবে যে পাট শাকটা খাই, সেই পাট শাকটাকে তুলে নিয়ে এসে একটা বাঁশের কুলোর মধ্যে ভালো করে মথে নিই, মানে ভালো করে চটকে নিই আর কি। তারপর সেগুলোকে রোদে শুকালেই রেডি হয়ে যায় এই শুক্তানি। এই শুক্তানিটা আমরা নর্মালি আলু দিয়ে একটু ভাজা ভাজা করে খাই, আবার অনেক সময় ঝোল ঝোল করে খাই, যে যেটা বেশি পছন্দ করে। আর রান্না করতেও তেমন কোনো মশলার প্রয়োজন হয় না। তেলের মধ্যে একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ মরিচ দিলেই এই শুক্তানি রান্না হয়ে যায় খুব সহজে। কথা না বাড়িয়ে দেখিয়ে ফেলি আপনাদের আজকে এই সহজ শুক্তানির রেসিপিটা। আর আপনি কোন অঞ্চল থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের অঞ্চলে কি এই শুক্তানি খাওয়া হয় কিনা সেটাও আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। প্রথমেই কিন্তু আমি শুক্তানিটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। অবশ্যই ধুয়ে নিতে হবে, কারণ ধুলাবালি থেকেই যায়। আর তারপরে এই তো পেঁয়াজ মরিচ আর রসুন কুচি ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে শুক্তানি, কুচি কুচি করে কেটে রাখা আলু আর লবণ মরিচ পেঁয়াজ এগুলোকে দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। শুক্তানিটা নর্মালি তিতা হয়ে থাকে, আগেই বলে রাখি, যারা খাননি তারা চিন্তা করে থাকবেন যে এটার স্বাদ কেমন হতে পারে। শুক্তানিটা অনেক তিতা হয়, আমরা এই তিতাটা খেতেই পছন্দ করি, যে যে এলাকার যে যেরকম নিয়ম আর কি। ছোটবেলায় আমি একদম শুক্তানি খেতে পছন্দ করতাম না, কিন্তু আমার বাবা মা অনেক পছন্দ করত, কারণ তারা দুইজনেই উত্তরবঙ্গের ছিল। ছোটবেলায় এটাকে একদম টর্চার মনে হতো, বাট এখন এটা অনেক মজা লাগে, কারণ বড় হওয়ার সাথে সাথে নিজের এলাকার ঐতিহ্য আর নিজের এলাকার খাবারের প্রতি ভালোবাসাটা আমার বেড়েই চলেছে। শুক্তানিটাকে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে একটু পানি দিয়েছি। আমি খুব একটা ঝোল আজকে রাখবো না, একটু ভাজা ভাজা করব, তাই পানিটাকে দিয়ে আমি ঢেকে দিলাম প্রায় 10-15 মিনিটের জন্য। আর এর মধ্যে আমার শুক্তানিটাও রান্না হয়ে যাবে অলমোস্ট। আর তারপরে আপনাদের সাথে আবার ফিরে আসছি। আর এই তো শুক্তানির পানিটা একদম শুকিয়ে গেছে, মানে এটা অলমোস্ট রান্না হয়ে গেছে। ব্যাস, এবার জাস্ট গরম ভাত দিয়ে এই শুক্তানিটা খাবো। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে যারা একটু তিতা পছন্দ করে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।